নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য যে ইংলিশের ক্লাস নম্বর 9 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে উপরে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, যেখানে আপনাদের যে পারফেক্ট বা যে সঠিক প্রিপোজিশনটা, সেটা নিচের চারটা যে অপশান রয়েছে তার মধ্যে আপনাদের চুজ করতে হবে এবং যে ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান রয়েছে সেখানে ফিল করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেন বলছে, ইট ওয়াজ ডিভাইডেড ডেস সেভারাল পার্টস, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ইনটু। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, ইট ওয়াজ ডিভাইডেড ইনটু সেভারাল পার্টস, অর্থাৎ যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অপশান নাম্বার ডি, ইনটু। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হি স্পোক ইন ফেভার ডেস হিজ ফ্রেন্ড, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি স্পোক ইন ফেভার অফ হিজ ফ্রেন্ড, অপশান নাম্বার এ হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নাম্বার, যেখানে বলা হচ্ছে হিজ হাঙ্গার ডেজ নলেজ সারপ্রাইজড আস, সেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হিজ হাঙ্গার ফর নলেজ সারপ্রাইজড আস, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, যেখানে বলা হচ্ছে হি হ্যাজ এক্সাম্পটেড ড্যাশ দ্য ফাইন, অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে ফর। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি হ্যাজ এক্সাম্পটেড ফ্রম দ্য ফাইন, অপশান নাম্বার সি হবে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর, যেখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচে 4টা অপশান রয়েছে, 4টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান যে স্পেলিং সেটা সঠিক রয়েছে সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট যে অপশানটাতে রয়েছে সেটাতে রয়েছে ডমিন্যান্ট, যেটাতে বানানটাতে রয়েছে DOMINENT, এরপর রয়েছে বি নম্বরে ডমিন্যান্ট DOMINENT, সি নম্বর রয়েছে ডমিন্যান্ট DOMINANT এবং ডি নম্বর রয়েছে DOMINANT। তো সঠিক অ্যান্সার যে 5 নম্বর কোশ্চেনের হবে সেটা হবে অপশান সি এবং ডি, দুটোতেই যে স্পেলিং সেটা সেম রয়েছে, DOMINANT ডমিন্যান্ট। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর, যেখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড অফ দ্য ফ্লোয়িং, এখানেও সেই সেম রয়েছে, 4টা অপশান রয়েছে, 4টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান সঠিক রয়েছে, সেই সঠিক অপশানটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট যে অপশান এতে রয়েছে ফরগিং, FORGING, তারপর বি নম্বর ফরেন, FOREN, তারপর সি নম্বর রয়েছে FOREIGN, ফরেন স্পেলিং কি হয় FOREIGN, তারপর ডি নম্বর রয়েছে ফরিন, FORIGN। তো সঠিক অ্যান্সার হবে 6 নম্বর কোশ্চেনের যে ফরেন স্পেলিং কি হয়, ফরেন স্পেলিং হয় FOREIGN, অপশান নাম্বার সি হবে 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ নিচের যে প্রিপোজিশন রয়েছে সেটা দিয়ে এখানেও সেই শূন্যস্থানটা প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে। তো কোশ্চেনে বলা রয়েছে দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ দ্য ডার্ক টানেল, যেখানে অপশান এতে রয়েছে থ্রু, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আন্ডার এবং ডিতে রয়েছে বাই। অনেকে এটার কোশ্চেন যে অ্যান্সার সেটা করবে আন্ডার, কিন্তু এটা সঠিক যে অ্যান্সারটা হবে দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু দ্য টানেল, অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার 7 নম্বর কোশ্চেন। কারণটা হচ্ছে যে ট্রেনটা ছিল সেটা কার ভেতরে দিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে টানেলের, ঠিক আছে, তাই আন্ডার হবে না, আন্ডার হলে নিচে হতো, কিন্তু সেটা তার মধ্যে দিয়ে যাচ্ছে মানে এটা থ্রো হবে, অপশান নাম্বার এ হবে 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
অপশন এ অপশন এতে রয়েছে ওভার, বিতে রয়েছে এট, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো কোশ্চেন বলা হচ্ছে আই কল ডেস দ্য ডক্টর এট হসপিটাল এভরি মান্থ। যেখানে অপশন এতে তো ওভার দেওয়া রয়েছে, বিতে এট রয়েছে, সিতে অন রয়েছে এবং ডিতে অ্যাবাউট রয়েছে। তো 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই কল অন দ্য ডক্টর এট হসপিটাল এভরি মান্থ। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। বলা হচ্ছে যে যে ইডিয়ম এবং ফ্রেজেসটা দেওয়া রয়েছে সেটার সঠিক যে মিনিং সেটা আপনাদের চুজ। 9 নাম্বার কোশ্চেনে একটা ইডিয়ম এবং ফ্রেজেস দেওয়া রয়েছে, সেটার যে সঠিক মিনিংটা সেটা আপনাদের চুজ করতে হবে। তো কি যে ইডিয়ম বা ফ্রেজেস দেওয়া রয়েছে সেটাতে কি বলছে, তো সেটাতে বলছে দ্য নোবেল ম্যান গিভ আপ দ্য ঘোস্ট। যেখানে অপশন এতে রয়েছে লেফট দ্য ঘোস্ট, বিতে রয়েছে লাইভড এ লাইক এ ঘোস্ট, সিতে রয়েছে ইনভাইটেড ঘোস্ট এবং ডিতে রয়েছে ডায়েড। তো দ্য নোবেল ম্যান গিভ আপ দ্য ঘোস্ট যে এই যে ইডিয়ম এবং ফ্রেজেস রয়েছে তার সঠিক যে মিনিংটা হবে সেটা হচ্ছে ডায়েড বা মৃত্যু। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, সেখানেও একটা ফ্রেজেস বা ইডিয়ম রয়েছে, সেটা যে সঠিক মিনিং সেটা আপনাদের চুজ করতে হবে। তো ইডিয়মে কি বলছে, এক ক্যাট অ্যান্ড ডগ লাইফ, অর্থাৎ একটা বিড়াল এবং কুকুরের জীবন। যেখানে অপশান এতে রয়েছে লাইফ অফ আনসার্টেনটি, বিতে রয়েছে লাইফ ফুল অফ কুয়ারেলস, সিতে রয়েছে টুইস্টে উইথ এ ক্যাট অ্যান্ড ডগ, ডিতে রয়েছে লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার। তো এটার যে 10 নম্বর যে কোশ্চেনটার ইডিয়ম এবং ফ্রেজেস রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে লাইফ ফুল অফ কুরেলস। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে 10 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, যেখানে ইডিয়ম এবং ফ্রেজেস রয়েছে। ইডিয়ম এবং ফ্রেজেস রয়েছে যেটাতে আপনাদের যে মিনিংটা সেটা সঠিক মিনিংটা চুজ করতে হবে। তো ফার্স্ট যে অপশানটা যে ইডিয়ম এবং ফ্রেজেসটা রয়েছে বর্ন উইথ এ সিলভার স্পুন, অর্থাৎ যে জন্মটা হয়েছিল সেটা কিসের সঙ্গে হয়েছিল, সেটা হয়েছিল সিলভার স্পুন বা সিলভার চামচের দ্বারা। ঠিক আছে, রূপোর চামচের দ্বারা। তো যেখানে অপশান এতে রয়েছে বর্ন উইথ এ স্পুন, বলছে এখানে জন্ম হয়েছে একটা চামচের সাথে বা সঙ্গে বা নিয়ে। বি নম্বর রয়েছে বর্ন ইন পুর ফ্যামিলি, একটা গরিব পরিবারে জন্ম হয়েছে। বর্ন উইথ এ স্পুন ইন দ্য মান্থ, যেখানে একটা চামচ নিয়ে হয়েছে। এবং ডি নম্বর রয়েছে বর্ন ইন এ রিচ ফ্যামিলি। তো বর্ন উইথ এ সিলভার স্পুন যে অপশান ইন ইডিয়ম এবং ফ্রেজেসটা রয়েছে তার সঠিক অ্যান্সার হবে বর্ন ইন এ রিচ ফ্যামিলি। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। যেখানে অপশান যেখানে যে কোশ্চেন রয়েছে সেটাতে ফার্স্ট রয়েছে ডেস, তারপর রয়েছে ইংলিশ, আই নো, হিন্দি ওর উর্দু, হিন্দি অ্যান্ড উর্দু। যেখানে অপশান এতে রয়েছে বিসাইড মানে পাশে, বিসাইডস মানে সাথে সাথে এবং তো মানে এবং অলথো। তো সঠিক অ্যান্সারটি যেটা হবে 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, সেটা তো হবে বিসাইডস মানে ইংলিশের সাথে সাথে হিন্দি এবং উর্দুও জানে। ঠিক আছে, অর্থাৎ বিসাইডস, BSIDES হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নম্বর, যেটাতে বলা হচ্ছে অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ ইজ নোন এজ, অর্থাৎ একজন লেখক যিনি অন্যের যে জীবন সম্পর্কে লেখেন সেটাকে কি বলা হয়, তাকে কি বলা হয়। অপশান এতে রয়েছে হিস্টোরিয়ান, বিতে রয়েছে বায়োগ্রাফার, সিতে রয়েছে ক্রনিকলার এবং ডিতে রয়েছে ডায়েরিস্ট। তো সঠিক অ্যান্সার হবে অ্যান অথার হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পারসনস লাইফ, সেটাকে বলা হবে বায়োগ্রাফার। অপশান নাম্বার বি হবে 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর, যেটাতে বলছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড অফ দ্য ফ্লোয়িং, অর্থাৎ এখানেও যে চারটা ওয়ার্ডের স্পেলিং দেওয়া রয়েছে, সঠিক যে স্পেলিংটা হবে সেটা আপনাদের চুজ করতে হবে। ফার্স্ট রয়েছে মিসচিফ, MISSCHIF। তা বি নম্বর রয়েছে MISCHIEF, সি নম্বর রয়েছে MISCHIEF এবং ডি নাম্বার রয়েছে MISCHIEF। তো এখানে
দেখতে পাচ্ছি তিনটে অপশানই একই রয়েছে, তো এটার সঠিক অ্যান্সার যেটা হবে 14 নাম্বার মিসচিফ, MISCHIEF, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। সো এই বি থেকে ডি পর্যন্ত সব অপশানগুলোর যে স্পেলিং সেগুলো সেম হয়ে গেছে, এটার সঠিক অ্যান্সারটা সবগুলোই হবে। তো এখানে ডি নাম্বার করা আছে কিন্তু এখানে বি সি ডি সবগুলোই সঠিক অ্যান্সার হবে। চলে আসবো 15 নম্বর, যেখানে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। যেখানে একটা ইডিয়ম দেওয়া রয়েছে, তো সেটার যে সঠিক মিনিং সেটা আপনাদের চুজ করতে হবে। তো ইডিয়মে কি বলা হচ্ছে, মেক হেড অর টেল অফ ইট। অপশান এতে রয়েছে টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, বিতে রয়েছে টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, সিতে রয়েছে টু অ্যারেঞ্জ ইন এ রাইট অর্ডার এবং ডিতে রয়েছে টু টক অ্যাংরিলি। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মেক হেড অর টেল অফ ইট। তো 15 নম্বরের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, মেক হেড অর টেল অফ ইট, যে টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেটাতে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অপশান নাম্বার অপশান 4টা রয়েছে, তার মধ্যে যেটা ঠিক হবে সেটা আপনাদের যে শূন্যস্থান রয়েছে সেখানে ফিল করতে হবে। তো এখানে কোশ্চেন বলা হচ্ছে যে দ্য ফাদার ওয়াজ অ্যানেক্সিয়াস ডেজ দ্য সেফটি অফ হিজ ডটার। অর্থাৎ এখানে যে ফাদার সে কী ছিল, অ্যানেক্সিয়াস অফ অফ দ্য সেফটি অফ হিজ ডটার। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অ্যাবাউট এবং ডিতে রয়েছে কি উইথ। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য ফাদার ওয়াজ অ্যানেক্সিয়াস দ্য সেফটি অফ হিজ ডটার। তো এটার যে সঠিক অ্যান্সারটা হবে যে দ্য ফাদার ওয়াজ অ্যানেক্সিয়াস, অর্থাৎ তার বাবা কি ছিল, মেয়ের সেফটি সম্পর্কে উদ্বিগ্ন বা চিন্তিত ছিল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অ্যাবাউট। ঠিক আছে, দ্য ফাদার ওয়াজ অ্যানেক্সিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ফাদার। 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেটাতে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড। অর্থাৎ এখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, তার যে প্রিফিক্স যেটা হবে সেটা আপনাদের চুজ করতে হবে। তো ওয়ার্ড রয়েছে স্পোকেন, যেখানে অপশান এতে রয়েছে ডিস, বিতে রয়েছে আউট, সিতে রয়েছে ডিই এবং ডিতে রয়েছে ইএন। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে প্রিফিক্স যেহেতু বলা হয়েছে তাহলে এটা এখানে হবে আউট। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেটাতে বলা হচ্ছে ইন দিস গ্রুপ ওয়ান হু ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেড। এখানে একটা সঠিক যে ওয়ার্ড রয়েছে তার স্পেলটা আপনাদের স্পেলিং রয়েছে সেটা চুজ করতে হবে। ডিসিপ্লিন, DISCIPLINE, তারপর রয়েছে ডিসিপ্লিন, DISIPLENE, ডিসিপ্লিন, DISCIPLINE, DISCIPLINE। এখানে তিনটে অপশানই স্পেলিং সেম রয়েছে। তো এটা সঠিক যে অ্যান্সারটা হবে 18 নম্বর কোশ্চেন অপশান নাম্বার ডি, DISCIPLINE, ডিএস। এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হবে অপশান নাম্বার ডি, ডিসিপ্লিন, DISCIPLINE। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেটাতে বলতে হচ্ছে চুজ দ্য কারেক্ট সাফিক্স অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড। যেখানে রয়েছে ফ্রি, অপশান এতে রয়েছে SCACY, বিতে রয়েছে AL, আর সিতে রয়েছে ডম, DOM এবং ডিতে রয়েছে ANCE। তো এখানে যেহেতু সাফিক্স বলা হয়েছে অর্থাৎ যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তারপরে পরবর্তী কোনটা বসবে, তো এটা সবাই পারবে, এটা ইজি রয়েছে, এটা হবে ফ্রি ফর এ ডম, ফ্রিডম। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেখানে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু নোজ এভরিথিং, একজন যিনি সব কিছু জানেন। ঠিক আছে, অপশান এতে রয়েছে তাকে বলা হয় ক্লেভার, বিতে রয়েছে ইন্টেলিজেন্ট বলা হয়, সিতে রয়েছে অমনিসায়েন্ট এবং ডিতে রয়েছে নলেজেবল। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অমনিসায়েন্ট। অপশান নাম্বার সি হবে 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেখানে বলা হচ্ছে স্টাডি অফ ম্যানকাইন্ড, মানবদের সম্পর্কে পড়াশোনাকে কি বলা হয়।
মানবদের সম্পর্কে পড়াশোনাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ক্যালিগ্রাফার, বিতে রয়েছে টাইপোগ্রাফি, সিতে রয়েছে ক্লেপ্টোমানিয়া এবং ডিতে রয়েছে অ্যানথ্রোপোলজি। তো সঠিক অ্যান্সার হবে স্টাডি অফ ম্যানকাইন্ড। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, অ্যানথ্রোপোলজি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এখানে আর্টিকেল দিয়ে ফিল করতে হবে, যেটা সঠিক হবে। তো এখানে বলা হচ্ছে দিস ট্রেন রানস 20 কিলোমিটার ড্যাশ অ্যান হাওয়ার, ড্যাশ হাওয়ার। তো এটাতে যে সঠিক অ্যান্সারটা হবে, অপশান এতে দেওয়া রয়েছে এ, বিতে রয়েছে এন, সিতে রয়েছে দা এবং ডিতে রয়েছে নো আর্টিকেল। সঠিক অ্যান্সার হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, না এটা হবে এন। অপশান নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, দিস ট্রেন রানস 20 কিলোমিটার এন হাওয়ার। 22 নম্বর কোশ্চেনের বি নম্বর হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার, যেখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেখানে কোশ্চেন বলা হচ্ছে দ্য বুক ইজ লাইং ড্যাশ দ্য টেবল। যেখানে অপশান এতে রয়েছে আন্ডার, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো সঠিক অ্যান্সার হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, না এটা হবে অন। দ্য বুক ইজ লাইং অন দ্য টেবল। 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, সেটা আপনাদের যে মিনিং সেটা চুজ করতে হবে। তো ওয়ান ওয়ার্ড যে সাবস্টিটিউশন, সেটাতে বলা হচ্ছে অ্যাক্ট অফ ইন্টেনশনালি কজিং ওয়ানস ওন ডেথ। অপশান এতে রয়েছে ইক্সোরিসাইড, বিতে রয়েছে সুইসাইড, সিতে রয়েছে ইনফেন্টিসাইড এবং ডিতে রয়েছে প্যাট্রিসাইড। তো 24 নম্বর যে কোশ্চেন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে যে অ্যাক্ট অফ ইন্টেনশনালি কজিং ওয়ানস অন ডেথ। তো এটার সঠিক অ্যান্সার হবে সুইসাইড, অপশান নাম্বার বি। 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেখানে কোশ্চেন রয়েছে রাম ওয়াজ গুড ডেস ফিজিক্স। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অ্যাবাউট। 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে রাম ওয়াজ গুড এট ফিজিক্স। অপশান নাম্বার এ হবে যে 25 নম্বর কোশ্চেন তার সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার, যেটাতে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যেখানে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, তার মোস্ট যে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সেটা আপনাদের চুজ করতে হবে। যেখানে বলা হচ্ছে জেনুইন, অপশান এতে রয়েছে জেনারাস, বিতে রয়েছে হেলদি, সিতে রয়েছে ন্যাচারাল এবং ডিতে রয়েছে অরিজিনাল। তো 26 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটাতে সঠিক অ্যান্সার হবে জেনুইন। জেনুইনের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অরিজিনাল, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, ওয়ান হু ইজ আনএবল টু রিড ও রাইট। বলছে একজন যিনি পড়তে এবং লিখতে জানেন না বা আনএবল, ঠিক আছে, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে জিনিয়াস, বিতে রয়েছে ইলিটারেট, সিতে রয়েছে পার্লিসেট, সিতে রয়েছে এবং ডিতে রয়েছে পালভেরাইজ। তো 27 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে ইল লিটারেট, অপশান নাম্বার বি হবে 27 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেটাতে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যেখানে চারটা স্পেলিং রয়েছে, সেটার মধ্যে সঠিক যে ওয়ার্ডটার স্পেলিং সেটা আপনাদের চুজ করতে হবে। ফার্স্ট রয়েছে LEISURE, তারপর রয়েছে LESURE, তারপর রয়েছে LEISURE এবং ডিতে রয়েছে LEZURE। তো 28 নাম্বার যে কোশ্চেন সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, লেজার, LEISURE, অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার, যেটাতে বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও সেই চারটায় একটা ওয়ার্ডের স্পেলিং দেওয়া রয়েছে, তো যে স্পেলিংটা সঠিক সেটা আপনাদের চুজ করতে হবে। ডমিনেন্ট, DOMINENT, বি নম্বর রয়েছে ডমিনেন্ট, DOMINENT, সি নম্বর রয়েছে DOMINANT, তারপর রয়েছে ডি নম্বর DOMINANT। সঠিক অ্যান্সার হবে 29 নাম্বার যে কোশ্চেন তার অপশান নাম্বার সি, যে DOMINANT। দুটো স্পেলিং সেম রয়েছে, অর্থাৎ অপশানের যে এটা সঠিক অ্যান্সার দুটোই হবে, সি এবং ডি দুটোই হবে। এরপর রয়েছে 30 নাম্বার, হি হ্যাজ এক্সাম্পটেড
ড্যাশ দ্য ফাইন। এই কোশ্চেনটা এর পূর্বে আমরা করেছি, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে 30 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা সঠিক অ্যান্সারটা কী হবে, যে হি হ্যাজ এক্সামটেড ড্যাশ দ্য ফাইন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার, হিজ হাঙ্গার ড্যাশ নলেজেবল সারপ্রাইজ আস। তো 31 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে ফর, এটাও এর পূর্বে করেছি। এরপর রয়েছে 32 নাম্বার, হি স্পোকেন ইন ফেভার ডেজ হিজ ফ্রেন্ড। অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে উইথ, সিতে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 32 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি স্পোক ইন ফেভার অফ হিজ ফ্রেন্ড। অপশান নাম্বার এ হবে 32 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 32টি কোশ্চেন, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে কর্মী পোস্ট এবং সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। এখানে আমরা 32টা মোট কোশ্চেন আলোচনা করলাম, তার মধ্যে দুটো রিপিটেবল ছিল, অর্থাৎ আমরা 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।